3 নম্বর বলতেছে একটি আরএলসি সিরিজ সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজ দেওয়া আছে। ভোল্টেজ দেওয়া আছে কত বলো? তার সার্কিটে কিন্তু আর আছে, এল আছে এবং কি আছে, সি, তিনজনে। তাহলে এই সার্কিটে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম কত বলো? 104। ও 400, আচ্ছা সরি, 400 সাইন কতটি? 3000 টি প্লাস -10 ডিগ্রি, এত ভোল্ট। আচ্ছা কারেন্ট 10√2, 3000 টি মাইনাস 55 ডিগ্রি, এত কি বলো? অ্যাম্পিয়ার। আচ্ছা এর হচ্ছে ভোল্ট, এই হচ্ছে তার ভোল্টেজ, আর হচ্ছে কি তার বলো কারেন্ট। আমাদেরকে তার কি বলছে বলো? ইন্ডাকট্যান্স দিছে কত বলো? 0.01 হেনরি। এখান থেকে বের করতে বলছে আর এবং কি মান। সার্কিটটা একটু আঁকানো ট্রাই করি। সার্কিটটা কি কি সার্কিট বলো? আর এল কি আছে, সি। তাহলে আঁকাও। তাহলে সার্কিটে এই তোমার আর দিছে, এল দিছে আর কি সি দিছে। এইটা থেকে তোমাকে সাপ্লাই দিছে, একটা ভোল্টেজ সোর্স দিছে, এই ভোল্টেজও দেওয়া আছে, সেই কারেন্টও দেওয়া আছে। এল এর মানটা তোমাকে এক্সট্রা করে দিছে কত বলো? 0.01 হেনরি। বের করতে হবে আর এর মান এবং কার মান বলো? সি এর মান বের করতে হবে। দেন আসেন, ভেরি সিম্পল ম্যাথ। একটা সময় গিয়ে এগুলো দুধ ভাত মনে হবে, হ্যাঁ। এখন একটু ক্লামজি মনে হইলো, আর একটু বড় হন এগুলো দুধ ভাত মনে হবে আর কি। প্যাটার্নটা কি বলেন তো, ভালো করে খেয়াল করেন। প্রশ্ন বের করতে বলছে কি? আর এবং কি বলেন? তাহলে আমাকে বলেন, এতক্ষণ যাবত আমরা দুইটা ম্যাথ বের করলাম, আর এর মান, সি এর মান কোন জায়গায় ছিল, কার ভেতর ছিল বলো তো? জেড এর ভেতর ছিল। ইম্পিডেন্সের ভেতরে আর ও ছিল, এক্সএল ও ছিল, এক্সি ও ছিল। তার মানে আর কিছু লাগবে না। তো জেড বের করতে পারি, তার ভেতর থেকে আর এবং কি বের করে আনতে পারবো বলো? সি। আপনাকে এরকম মুখে মুখে হিসাব করতে হবে যে আমাকে বের করতে বলছে কি আর এবং সি। আর এবং সি কোথায়, কার ভেতর ছিল? ইম্পিডেন্সের ভেতর ছিল। ইম্পিডেন্সের ভেতরে আর ছিল, এক্সএল ছিল, সবই ছিল, এক্সিও ছিল। সুতরাং যদি ইম্পিডেন্স বের করতে পারি, তাহলে ওই দুইটা থেকে আমরা ইম্পিডেন্স থেকে আমরা আর এবং সি এর মান বের করতে পারবো। এইভাবে আপনার এক্সপার্টিস হইতে হবে আর কি। নেন তাহলে আমরা কি, আমাকে ইম্পিডেন্স কি বের করতে বলছে প্রশ্নে বলে না, কিন্তু দেখো আর এবং সি বের করতে আমাদের কি লাগবে? মোট কথা বাধা যদি বের করতে বলে, তাহলে অবশ্যই কার কোথায় চলে যাওয়া লাগবে বলো? ইম্পিডেন্সের কাছে চলে যাবে। ইম্পিডেন্স বের করতে পারলে আমরা বাধাটা পেয়ে যাবো আর কি। নেন তাহলে সার্কিটের ওভারঅল ইম্পিডেন্স বের করেন। ইম্পিডেন্স বের করতে গেলে এর বাধা প্লাস এর বাধা অথবা টোটাল ভোল্টেজ বাই কি টোটাল কারেন্ট। এখানে কি টোটাল তিনটার মান জানি, রোধের মান না, তাহলে কিভাবে করতে হবে? ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে ভোল্টেজ বাই কারেন্ট বের করো। ভোল্টেজ কত বলো? 400 ফেজরে নাও, কারণ যেহেতু ভাগটাগ করতে হবে। অ্যাঙ্গেল কত বলো? -10। কারেন্টের জন্য কত বলো? 10√2, অ্যাঙ্গেল হচ্ছে কত বলো? -55 ডিগ্রি। ঠিক আছে। তাহলে ইম্পিডেন্স Z ইকুয়াল টু কি বলো? ভি ভাগ আই। তাহলে ভি হচ্ছে 400, অ্যাঙ্গেল হচ্ছে কত বলো? -10 বাই 10√2, আর হচ্ছে কত? -55 ডিগ্রি। জেড এর মানটাকে দুইটা ফরম্যাটে রাখতে বলছিলাম, পোলারে এবং কিসে বলো? রেক্ট্যাঙ্গুলার বা কার্টেসিয়ান। আগে ইসে বলো, পোলারে বলো। 28 কত বলো? 28, অ্যাঙ্গেল 45 ডিগ্রি। এবার এটাকে পোলারে না, সরি রেক্ট্যাঙ্গুলার বলো। 20 প্লাস জে অফ কি বলো? এটা হচ্ছে কার মান? ইম্পিডেন্সের মান। তাহলে ইম্পিডেন্স থেকে দুইটা পার্ট চলে আসছে। একটা কি পার্ট? রিয়েল পার্ট, একটা কি পার্ট? এবার এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে কি পার্ট বলো? অর্থাৎ এই সার্কিটের ভোল্টেজ দেওয়া আছে, এই সার্কিটে কি দেওয়া আছে বলো? কারেন্ট দেওয়া আছে। ওই ভোল্টেজ আর কারেন্ট ভাগ করে আমরা এই সার্কিটে কি বের করলাম? ইম্পিডেন্স বের করলাম। তাহলে এই সার্কিটের ইম্পিডেন্সের এই পার্টটাকে বলতেছে কি বলো? রিয়েল পার্ট। রিয়েল পার্টের ভ্যালু কার হয়? আর নাকি এলসির? এই রিয়েল পার্টের ভ্যালুটা সবসময় কার মান হয় বলো? আর এর মান। তাহলে এই যে আর এর মান কত পেলাম বলো? 20 পেয়ে গেলাম। রিয়েল পার্টটাকে আমরা কি বলবো বলো? তাহলে আর এর মান 20 পেয়ে গেলাম। 20। কারো কনফিউশন কোনো? তার মানে দেখছো সেই ইম্পিডেন্সের ভিতর থেকে আমরা কি বের করলাম বলো? সেই আর এর মানটা বের করে ফেললাম।
ইম্পিডেন্সের রিয়েল পার্টের ভ্যালুটাই তো কি বলো কার মান, আর এর মান। এবার আসেন এই পার্টে কি কি আছে বলেন, এই পার্টে কি কি আছে বলেন। যদি সার্কিট না দিত আমরা চোখ বন্ধ করে বলতাম এখানে শুধু কি আছে, এক্সেল আছে। কিভাবে বুঝলাম এক্সেল আছে, প্লাস জে অফ এক্সেল। বাট এবার দেখো এখানে এক্সেল ও সার্কিটে আবার কি আছে বলো, তার মানে এইটার ভিতর দুইটা জিনিসই আছে। কি কি আছে বলো, এক্সেলও আছে আবার কি আছে, তার মানে এর ভিতরে দুইটা জিনিস আছে, এক্সেলও আছে আবার কি বলেন এক্সিও আছে। কথা কি বুঝছেন কি, এর ভিতরে দুইটা জিনিসই আছে। এখন কেমনে আছে, এটাকে যদি আমরা ওইভাবে লিখতাম, এর বাধা কত বলো আর, কথা বুঝ, এর বাধা কত বলো আর, প্লাস এর বাধা কত বলো জে অফ এক্সেল, দরকার নাই সবে, জে অফ এক্সেল এর বাধা কত বলো মাইনাস জে অফ কি বলো এক্সি, তাহলে আর প্লাস জে অফ এক্সেল মাইনাস কি বলো এক্সি। তাহলে এইটা সেই কার পান, রিয়েল পার্টের ভ্যালু, আর জে এর সাথে আছে কি বল এক্সেল মাইনাস এক্সি, জে এর সাথে যা থাকবে সেটা কি এক্সেল মাইনাস এক্সি। তাহলে এই যে 20 এইটা আসলে কিসে আছে বলো, এক্সেল মাইনাস এক্সি এর ভ্যালু হচ্ছে 20, এক্সেল মাইনাস এক্সি এর ভ্যালু হচ্ছে 20। আমার কথা কি বুঝছেন কি বুঝেন নাই, আপনি কম্পেয়ার করেন দেখেন বুঝতে পারবেন যে এই যে রিয়েল পার্ট প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি প্লাস জে অফ সামথিং, তাহলে এক্সেল মাইনাস এক্সি ভ্যালু হবে কত বলো 20, যেটা কম্পেয়ার করে তাহলে তো বুঝতে পারতেছ নাকি। তাহলে এক্সেল মাইনাস এক্সি এর ভ্যালু তো -20 হইতো, অর্থাৎ যে বাদে, ধরেন কথা যে বাদে যা থাকবে পুরোটা হবে কার মান হলো এক্সেল মাইনাস এক্সি এর ভ্যালু। যদি হয়তো এখানে মাইনাস থাকতো কথার কথা, তাহলে কি হতো বলো, এক্সেল মাইনাস এক্সি এর ভ্যালুতে যে বাদে যা আছে, যে বাদে কি আছে বলো -20, তাহলে এক্সেল মাইনাস এক্সি এর ভ্যালু হতো -20 এর সমান। কথা কি বুঝছেন, আর এবার এখানে আছে কি বলো প্লাস, তাহলে এক্সেল মাইনাস এক্সি এর ভ্যালু হবে 20। তার মানে এই 20 আসলে অ্যাকচুয়ালি এক্সেল মাইনাস এক্সি এর ভ্যালু হবে কত বলো 20। কথা কি বুঝছেন কিনা। এখন আমার এখান থেকে কার মান বের করতে হবে বলো, এক্সি এর মান বের করতে হবে। এক্সি এর মান বের করার পরে আবার কার মান পাবো, এখান থেকে পাবো সি এর মান পাবো। এক্সেল থেকে পাই এল এর মান, এক্সি থেকে পাই সি এর মান, তাহলে এখান থেকে কার মান বের করতে হবে বলো, এক্সি এর মান বের করতে হবে, ওইখান থেকে আবার কার মান বের করে আসতে হবে বলো সি এর মান। কিন্তু দুঃখের বিষয় আমাকে এক্সেল দেওয়া আছে, এক্সেল কিন্তু বের করতে পারবো, কেন বের করতে পারবো বলো, আহা কে রে ভাই, ইরফান, বিদ্ধক ইরফান নাও। তাহলে আমরা কিন্তু এক্সেল বের করতে পারবো না, পারবো, কেমনে পারবো, কারণ কি ভ্যালু দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এর বাধাটা বের করে ফেলতে পারবো, এক্সেল ইকুয়াল টু কি বলো ওমেগা এল, নাকি ওমেগা মান কত বলো, টি এর সাথে যা থাকবে সেটা কি বলো ওমেগা, টি এর সাথে ওমেগা, তাহলে ওমেগা কত বলো 3000 ইনটু লাগবে কার মান এল এর মান, এল কত বলো 0.01, তাহলে কত আসে বলো 30 ওহম। তাহলে এক্সেল আমার পেয়ে গেছে, এক্সেল আমার কত বলো 30। থাকবে না স্যার, ওই চিন্তা আপনি করিয়েন না, কারণ কি বললাম, আমরা বলছিলাম যে রেফারেন্স, আমাদের সার্কিটের রেফারেন্স একটা হবে, সেটা হবে sin 3000t, তাহলে এক্ষেত্রেও কি হবে sin 3000t হবে, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকতে পারবে না, বুঝছেন। তাহলে এক্সেল এর মান কত বলো 30, এই ভালো করে এখানে এক্সেল এর মান বের হলো কত বলো, তাহলে এক্সেল মাইনাস এক্সি এর ভ্যালু কত বলো 20, তাহলে এক্সেল এর মান কত বের হলো 30 বের হইছে না, মাইনাস এক্সি 20, তাহলে এক্সি এর মান কত বের হবে বলেন, তাহলে এক্সি এর মান বের হবে হচ্ছে 10। আমি আবারো বলি ভালো করে খেয়াল করেন, এইটার ভ্যালু যে এক্সেল মাইনাস এক্সি সমান, এটা কি বুঝতে পারছেন নাকি পারেন নাই, বুঝতে পারছেন। রিয়েল পার্টের ভ্যালু হবে আর এর মান, আর ইমাজিনারি পার্টের ভ্যালু হবে এক্সেল মাইনাস এক্সি এর মান, ক্লিয়ার। তাহলে এখান থেকে আবার কি বলি, এক্সি ইকুয়াল টু আবার কি বলতে পারি 1 বাই ওমেগা সি, 1 বাই ওমেগার মান কত বলো, ওমেগার মান কত বলো, টি এর মান 3000 ইনটু সি ইনটু 10, তাহলে এখান থেকে একবারে কার মান পেয়ে যাব সি এর মান পেয়ে যাব আমরা। কনফিউশন, একই কথা, তুমি এক্সেল মাইনাস এক্সি করে যদি মাইনাস বসাও একই কথা আছে না। ধরো তুমি এভাবে করলা, আমি এখানে ধরো কথার কথা আমি এখানে মাইনাস দিলাম, তাহলে এক্সেল মাইনাস এক্সি এর মানটা -20, এভাবে লেখাও যে কথা। আবার আমরা বুঝতে পারছি এখানে কোন চিহ্ন বলো মাইনাস, তাহলে ডমিনেট করতেছে কে বলো এক্সি, তাহলে তুমি এক্সি মাইনাস এক্সেল শুধু কি লেখো বলো একই কথা,
কি কথা না? এত কিছু এই জন্য কমপ্লেক্সিটি বাদ দাও, কমপ্লেক্সিটি বাদ দিয়ে ভাই এইখানে যেটা থাকবে তার ভ্যালু অলওয়েজ কি বল এক্সএল মাইনাস এক্সি, যে সাথে যা থাকবে কোইফিশিয়েন্ট পুরোটা আমরা হবে এক্সএল মাইনাস এক্সি, সেটা মাইনাস হলে মাইনাস প্লাস হলে প্লাস। বুঝতে পারছেন? পারা যাবে কিনা? সি এর মান কত আসে? 33 মাইক্রোফ্যারাড। ওই যে 10 টু দি পাওয়ার মাইনাস 6 আসে, ওইটার পরিবর্তে আমরা কি দিব? মাইক্রো, আর ক্যাপাসিট্যান্স এর কি বলো? ফ্যারাড। তাহলে মাইক্রোফ্যারাড পারা যাবে? তবে কিনা বলো? 4 নাম্বার সেম ম্যাথ। 4 নাম্বার কি ম্যাথ? সেম ম্যাথ। এইবার দেওয়া ছিল কার মান বলো? এক্সেল এর মান দেওয়া ছিল, বের করতে বলছে কি বলো? এক্সি এর মান বা সি এর মান। আর 4 নম্বরে কি দেওয়া ছিল বলো? সি এর মান দেওয়া আছে, কি বের করতে হবে বলেন? তবে খেয়াল রাখবেন এক্সএল ইকুয়াল টু ওমেগা এল, এক্সি ইকুয়াল টু কিন্তু ওমেগা সি না। এক্সি কিন্তু কি বলে? এক্সি ইকুয়াল টু 1 বাই কি? ওমেগা সি। আর এক্সএল ইকুয়াল টু শুধু ওমেগা এল। পারা যাবে 4 নাম্বার? জি বলেন ভাই। এক্সএল মাইনাস এক্সি ইকুয়াল টু 20 দাও, মানে মাইনাস এক্সি ইকুয়াল কি হ্যাঁ 20 এল এক্সএল। হ্যাঁ 20। দেখেন চিন্তা করেন, আমি যে বাদ দিতাম এখানে যে দেন, আর এখানে সে কি দেন বলেন? তাহলে যে বাদ দিলাম না, বুঝছেন নাকি? তাও বুঝেন, কম্পেয়ার করেন আপনি। ক্লাস শেষে কল দিবা? খুব এক্সেল আর এক্সি মাত্র হচ্ছে 20, এখানে শুধু এক্সেল এর মানে বের করা হবে, মানে এখানে তো আমরা টোটালি পাচ্ছি টোটাল হচ্ছে 20। হ্যাঁ এখন এখানে মাত্র এক্সেল মাইনাস এক্সি, এখানে শুধু আমরা এক্সেল এর মান বের করব। শুধু এক্সেল এর মান তো বের করতে পারবেন, একটা তোমার জানা থাকতে হবে। মানে ধরো এখানে দুইজন আছে, এক্সেল মাইনাস এক্সির মিলাই হচ্ছে কত বলো? 20। এই কত শোনো, এক্সেল এক্সি মিলাই হচ্ছে কত বলো? 20। তাহলে তুমি যদি একজনের বের করতে পারবে না, আরেকজনের জানা থাকতে হবে। মানে দুইজনই অজানা, তাহলে তুমি কি বের করতে পারবে এখান থেকে যে কতটুকু এক্সেল কতটুকু এক্সি? হবে? হবে না। এজন্য একজন জানা থাকতে হবে, আরেকজন বের করতে পারবে আর কি। 4 নাম্বার হুবহু সেম, এক্সি দেওয়া আছে, সি দেওয়া আছে, এক্সেল বের করতে পারবেন। 5 নাম্বার এসেন কি বের করতে বলছে? 5 নাম্বার পারবেন, বড় বোন আস্তে আস্তে পারবেন। 6 নাম্বারটা আমরা একটু দেখবো আজকে। 6 নাম্বারে লাস্ট কত বাজে? 1টা বাজে? 12:42 তো অনেক সময় আছে। নেন 6 নাম্বার আসে আমরা। 4 নাম্বার পারবেন, 5 নাম্বার ট্রাই করবেন, 6 নাম্বার সব আমি করে দিলে কেমনে হবে বলেন? শুনেন, বারবার বলিতেছি এসি সার্কিট হচ্ছে সবথেকে কমপ্লেক্স টপিক। মানে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন, মানে সার্কিট অ্যানালাইসিসের ভেতরে এসি সার্কিট মোটামুটি, তোমাদের সার্কিট অ্যানালাইসিস তার ভেতরে এসি সার্কিট সবথেকে বেশি কঠিন। সুতরাং এগুলা করাচ্ছি, বাসায় গিয়ে সুন্দর করে বই খাতা বন্ধ করে রেখে দিবেন না। বন্ধ করে দিলে ধরা খাবেন বড় সড়ো, বুঝছেন? যে ধরার কোনো সীমা নাই। আপনি 10 মানে ফেরেস্তা এসে পড়াইলেও আপনার কাজ হবে না কি, ঠিক আছে? 6 নম্বরে একটু ওয়েব টেপ দিছে আর কি, আমরা 6 নম্বর পারি। আমাদের ওয়েব টেপ দিছে, ওয়েব টেপ দিয়ে তারপরে বলছে কি যে আঁকাইতে হবে। তাহলে ভোল্টেজ হচ্ছে কোনো প্রকার শিফটিং নাই, কারেন্টের হচ্ছে শিফটিং আছে, তাই কি না? একটা ওয়েভ দিছে আর কি। ভোল্টেজের ওয়েভটা কি বড়? হ্যাঁ ভোল্টেজের ওয়েভটা বড়। আর কারেন্ট ওয়েভ হচ্ছে এখান থেকে, তাই না? কতটুকু আছে? 30 ডিগ্রি, তাই কি না? হোক হোক তো যা মনে চায় হোক। তাহলে এইটা হচ্ছে কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম মান 220 ভোল্ট। আর এই মার্কার দেওয়া আছে, ডটেড দেওয়া আছে, এইখান থেকে এই পর্যন্ত কত মিলি সেকেন্ড? 10 মিলি সেকেন্ড। ওকে, তারপর
ফাইন্ড সিরিজ এলিমেন্ট, মানে এটা দিছে একটা, এটা দিছে হচ্ছে একটা সার্কিটে, এটা অ্যাপ্লাই করছে, এরকম একটা সার্কিট অ্যাপ্লাই করছে, সেখানে আর আছে, এক্সেল আছে, আর কি আছে বলো, এক্সি আছে। এই 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 সোর্সটা হচ্ছে আপনি এখানে, তুমি এখানে অ্যাপ্লাই করছো, তাহলে এল এর মান দেওয়া আছে কত বলো, 0.159 হেনরি, আর এর মান এবং কি এর মান বের করতে হবে। তাহলে এইটা সে হচ্ছে ভিটি, এইটা এখানে অ্যাপ্লাই করছো। প্রশ্নে অনেক কিছু বলছে, ঠিক আছে, প্রশ্নে ও এইটা করছে কত ডিগ্রি, এখান থেকে এইটা করছে 30 ডিগ্রি, মাইনাস চাইনাস বললে হবে, সমস্যা নেই, মাইনাস, ঠিক আছে। আসেন প্রশ্নে বলছে, আসেন এই অঙ্কে সিরিজ এলিমেন্ট বলতে কি কি বোঝানো হচ্ছে, আর এল সি। তাহলে কার কার মান বের করা লাগবে, আর এর মান আর কার মান, সি এর মান। তাহলে আর মানে কি বাধা, সি তো বের করতে গেলে কার লাগে, এক্স সি লাগে, তাহলে আর এক্স সি এগুলা বাধা, তাহলে বাধা বের করতে গেলে আর কার মান লাগবে বলো, কার কাছ থেকে লাগবে বলো, জেড এর কাছ থেকে। ইনামুল সাহেব খালি দিমাগ দিয়ে তুলিও না, একটু শোনা ট্রাই করো, কি বলছে সেটা শোনো। বের করতে বলছে আর এবং সি এর মান, তাহলে আর এবং সি এর মান বের করতে গেলে কার কাছে যাওয়া লাগবে, ইম্পিডেন্সের কাছে যাওয়া লাগবে। ইম্পিডেন্স ছাড়া কি বের করতে পারবো না, তাহলে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে ইম্পিডেন্স বের করা। তাহলে ইম্পিডেন্স আগে বের করি আমরা, 1 নাম্বার সলভ, ইম্পিডেন্স বের করব আমরা। তাহলে ইম্পিডেন্স কেমনে বের করে বলো, জেড ইকুয়াল টু, দুই ভাবে বের করা যায়। এই সার্কিটের ইম্পিডেন্স কেমনে বের করে বলো, এইটার বাধা এইটার বাধা এইটার বাধা, তিনটা বাধা যোগ করে দিলে ইম্পিডেন্স পাবো। তিনটা বাধা কি জানি, এই দুটোই তো বের করবো। তাহলে কেমনে বের করতে হবে, ভোল্টেজ বাই কারেন্ট। এই হচ্ছে তোমার সেই ভোল্টেজ, আর এই হচ্ছে কি বলো তার কারেন্ট দিয়েছে। তাহলে এখন কি লাগবে, ভোল্টেজ লাগবে, আর কি লাগবে বলেন, কারেন্ট লাগবে। তাহলে এইখান থেকে লাগবে সেই ভোল্টেজ লাগবে, আর কি লাগবে বলেন। এখন দেখেন আগে, তার মানে এইখান থেকে আপনার কাজ হবে আগে ভোল্টেজের ইকুয়েশন বের করা, আর কি বলো কারেন্টের ইকুয়েশনটাকে বের করা। এই দুইটা বের করা ছাড়া তো আপনি কি করতে পারবেন না, সামনে আগাতে পারবেন, পারবেন না। আগে ভোল্টেজের ইকুয়েশন আগান, তাহলে ভোল্টেজের কি মান, ম্যাক্সিমাম মান লাগে না ইকুয়েশন বের করতে, ম্যাক্সিমাম 220, চোখ বন্ধ করে কি বলো, sin ওমেগা টি। এটুক তো পারেন নাকি, তাও পারেন না, কি জানি না বলছে, ওমেগা টি, ঠিক না। স্কেলটা কি বলো, টাইম স্কেল। কেমনে বুঝলা, এই যে মিলি সেকেন্ড টেকেন্ড দেওয়া আছে, তার মানে অবশ্যই এটা কি স্কেল বলো, টাইম স্কেল। মান বের করা লাগবে কার, টি বাদে ওমেগা, ওমেগার মানটা বের করো। ওমেগা তো দুজনের জন্য সমান হবে, ওমেগার মান কেমনে বের করে, 2 পাই বাই কি বলো, টাইম। টাইম কত টাকা বলো, এইটুকু 10 মিলি সেকেন্ড, এইটুকু কত বলো, তাহলে দুইটা মিলে কত হবে বলো, 20 মিলি সেকেন্ড। তাহলে 2 পাই বাই টি, টি কত হবে 20, 20 গুণ 10 টু দি পাওয়ার -3। ওমেগার মান কত হবে বলো, পাইটাই পাই রেখে দাও, সমস্যা নেই, পাই পাই এর মতো রেখে দাও। কত আসে বলো, কত আসে বলো, ওমেগার মান 100 পাই, 100 পাই ওমেগার মান, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 100 পাই। ডান। তাহলে এখানে কই কারেন্টের ভোল্টেজ দেওয়া আছে, দুইটাই কারেন্টের দেওয়া আছে। এইটা কারেন্টের না, 10 মিলি সেকেন্ড, এইটুকু আরো কত বলো 10 মিলি সেকেন্ড, তাহলে দুইটা মিলাই কত হবে 20 মিলি সেকেন্ড হবে, টাইম পিরিয়ড না 20 মিলি সেকেন্ড। সমস্যা আছে কোনো প্রকার, কারেন্টের যে টাইম পিরিয়ড হবে ভোল্টেজেরও কি বলে ঠিক সেম টাইম পিরিয়ডই হবে, কারণ সবাই 30 ডিগ্রি করে শিফটিং আছে, সুতরাং একই হবে। বুঝতে পারছো কিনা, কনফিউশন আছে কোনো প্রকার নাই। তাহলে ওমেগার মান কত 100 পাই, তাহলে এখানে বসবে ওমেগার মান কত বসবে, তাহলে বলো 100 পাই টি। এই কোনো শিফটিং টিফটিং আছে কিছু, কোনো শিফটিং আছে নাই, ব্যাস। এবার আসে কারেন্টে, কারেন্টটা কত বলো 5 অ্যাম্পিয়ার, সাইন ফ্রিকোয়েন্সি একই হবে 100 পাই টি। কত ডিগ্রি শিফটিং আছে বলো তো, কত থেকে শুরু হচ্ছে বলো, -30 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, তাহলে আমরা দিব কি বলো +30 ডিগ্রি। যদি এটা মিলি সেকেন্ডে থাকতো তাহলে টি এর সাথে হইতো, যদি এটা ডিগ্রি আসতে হবে নাকি, পুরোটার সাথে কি হবে, এইটা এরকম হবে কিনা বলেন, কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই। আবার বলি দেখেন, এখানে কি দেওয়া আছে -30 ডিগ্রি, তাহলে এইটাও তো ডিগ্রি মানে অ্যাঙ্গেল, এটাও অ্যাঙ্গেল, ঠিক আছে। যদি এইটুকু মিলি সেকেন্ড বা সেকেন্ড থাকতো, ধরো যে 1 মিলি সেকেন্ড থাকতো, তাহলে কিন্তু শুধু কার সাথে হইতো বলো, টি এর সাথে প্লাস মাইনাস করতাম। আর এখানে দেওয়া আছে কি অ্যাঙ্গেলে, তাহলে অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল হবে, যা আছে তাই। বুঝতে পারছেন কিনা বলেন, নেন। তাহলে এবার আসেন এইটাকে ফেজরে নেন,
220 অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? 0 ডিগ্রি। কারেন্ট হবে কত বলো? 5, অ্যাঙ্গেল হচ্ছে কত বলো? 30 ডিগ্রি। কারণ প্রবলেম আছে কোনো? না। Z ইকুয়াল টু ভোল্টেজ বা কারেন্ট, তাহলে ভোল্টেজ পেলাম কত? 220 বাই অ্যাম্পিয়ার কত বলো? 5 অ্যাঙ্গেল 30 কত হবে তাহলে Z? এই এনামুল বুঝছো কিনা? কত আসে বলো? বুঝছো? 44 অ্যাঙ্গেল মাইনাস 30। এই এত বলো, পোলার না বলে রেক্ট্যাঙ্গুলার বলো। 38.105 মাইনাস 22 এত ওহম। তাহলে ইম্পিডেন্স পেয়ে গেলাম। তার মানে এই সার্কিটের আমি কি পেয়ে গেলাম বলেন? ইম্পিডেন্স পেয়ে গেলাম। এই পার্টটাকে আমরা কি বলবো বলেন? রিয়েল পার্ট। তাহলে কার ভ্যালু পেয়ে গেলাম? আর এর মান পেয়ে গেলাম। বুঝছেন কিনা? এইটার ভিতর কি আছে বলেন? এই এক্সি মাইনাস এক্সেল, এর ভিতরে অলওয়েজ কি আছে? এক্সেল মাইনাস এক্সি আছে। বুঝতে পারছেন? তাহলে এবার আসেন, তাহলে এক্সেল মাইনাস এক্সির মান কত হবে বলেন? যে বাদে কি আছে? -22। তাহলে -22। কথা বুঝছেন নাকি বোঝা যায়? এখন দেখেন এক্সেল আমি জানি কিনা বলেন? এক্সেল জানি নাকি জানি না? এক্সেল মানে কি? এই এর বাধা না, ইন্ডাক্টরের বাধা না? তাহলে এখান থেকে এল জানি, এল হেনরি। তাহলে এখান থেকে কি বের করতে হবে? এক্সেল। কেমনে বের করে? ওমেগা এল। ওমেগার মান কত? 100 পাই। 100 পাই ইনটু হবে এল 0.159। এই ইরফান বুঝা নেই? ক্লিয়ার? কত আসে তাহলে? $49.95 এত ওহম। ঠিক আছে? তাহলে এক্সেল মান এখানে বসাতে হবে 49.95 মাইনাস 22। এক্স মান কত আসে বলো তাহলে? 49.95 প্লাস 22 কত আসে বলো? তাহলে আসে হচ্ছে হ্যাঁ 71.95 এত কি বলো? পারা যাবে। কিন্তু এক্সি তো বের করতে বলে নাই, বের করতে বলছে কি? এলিমেন্টের মান। তাহলে এলিমেন্ট মানে কি? আর এল সি। এলিমেন্ট মানে কিন্তু এক্সেল না, এলিমেন্ট মানে কিন্তু এক্সি না। এলিমেন্ট মানে ওই যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। তাহলে এক্সি তো ক্যাপাসিটি, রিঅ্যাক্ট্যান্স। শুধু এবার ক্যাপাসিট্যান্স বের করতে হবে। তাহলে কেমনে? এক্সি ইকুয়াল টু কি বলেন? 1/ওমেগা সি। ওমেগা কত বলো? 100 পাই ইনটু হবে সি। তাহলে 71.95। তাহলে এখান থেকে আমরা কার মান পেয়ে যাবো বলো? সি এর মান পেয়ে যাবো। পারা যাবে কিনা? 44.24 মাইক্রোফ্যারাড। এগুলো মনে রাখো। এক্সেল এর মানটা তাহলে কত পেলাম? এক্সি মান লিখো, একটু পরে কাজে লাগবে। এক্সি মান লাগবে কাজে। বলো। জি হ্যাঁ 0 ডিগ্রি থেকেই তো, কারণ ভোল্টেজ তো 0 ডিগ্রি থেকেই আছে। জি, তারপরে আমরা ওমেগার মান বের করলাম। হ্যাঁ 100 পাই বের করার পরে হ্যাঁ এটা তো 0 ডিগ্রি, তাহলে শিফটিংটা দেখার দরকার নেই। মানে টাইম পিরিয়ড কি ভাই? 20 মিলি সেকেন্ড। হ্যাঁ 20 মিলি সেকেন্ড। 20 মিলি সেকেন্ড মানে যদি ওয়ান টাইম পিরিয়ড বিবেচনা করি, একটা টাইম পিরিয়ড, তাহলে -30 আসবে, মানে -30 ঠিক আছে। না দেখো, আমরা যে টাইম পিরিয়ড বের করি না, টাইম পিরিয়ড বের করতে গেলে তো আর কোত্থেকে শুরু হচ্ছে কোত্থেকে এটা তো লাগে না। একটা সাইকেলের মধ্যে যে পিরিয়ড সেটা হবে টাইম পিরিয়ড। তাহলে এইটুকু কত বলো? 10। তাহলে এইটুকু কত হবে? অবশ্যই 10 হবে নাকি? নেগেটিভ সাইকেল যতক্ষণ ধরে চলবে, পজিটিভ সাইকেল ততক্ষণ ধরে চলবে। তাহলে এটাও 10, এটাও কত বলো? 10। এই যে এইখান থেকে এই পর্যন্তই তো কি বলো? সেই টাইম পিরিয়ড না? তাহলে এটুকু 10 আর এটুকু 10, তাহলে 20 মিলি সেকেন্ড। তাহলে 20 মিলি সেকেন্ড। আর কোথা থেকে শুরু হচ্ছে সেইটা বসবে এইখানে। বুঝছেন? ক্লিয়ার তো? কনফিউশন কোনো? এই ছেলে নাই, তুমি বুঝতে পারতেছো নাকি? তোমার চেয়ারের দিকে মনে হয় অমনোযোগী তুমি। মনোযোগ দিতে হবে কি? তাহলে সি এর মান পেলাম কত? 44.24 মাইক্রোফ্যারাড পাইলাম। এলিমেন্ট গুলো পাইলাম। এখন কি বের করতে হবে বলেন? ক্যাপাসিটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার, ইন্ডাকটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে
তাহলে কেমনে কি বলেন, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার মানে কি বলেন, এই ক্যাপাসিটর কি পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার নিচ্ছে। ইন্ডাকটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার মানে কি বলো, ইন্ডাক্টর কি পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার নিচ্ছে। এরপর দুইটার ওভারঅল রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে বলছে, পারা যাবে কিনা। তাহলে এর রিঅ্যাক্টিভ পাওয়ার কেমনে বের করে, এর কারেন্টের স্কয়ার ইনটু কি বলো, এর বাধা। এর রিঅ্যাক্টিভ পাওয়ার কেমনে বের করে, ওর কারেন্টের স্কয়ার ইনটু কি বলো, ওর বাধা। বাট কারেন্টটা কি কারেন্ট হতে হবে, আরএমএস কারেন্ট হতে হবে। তাহলে আসো প্রথমে, এবার আমরা কি বের করতেছি বলো, প্রথমে ক্যাপাসিটর রিঅ্যাক্টিভ পাওয়ার তুলছো, এটাকে ফান তুলো, সমস্যা নাই, তুলতে পারো না কিন্তু সমস্যা নেই। তাহলে এরপর বলছে যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার, ক্যাপাসিটিভ কি বলো, পি রিঅ্যাক্টিভ। আসো তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার কেমনে বের করে, ওই যে কারেন্টের কি বলো স্কয়ার ইনটু হবে কি এক্সি। তাহলে এখানে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা কোন, এটা না, এইটা কি মান, তার ম্যাক্সিমাম মান। তাহলে 5 বাই কি √2 তার স্কয়ার ইনটু হবে কি বলো এক্সি এর মান। এক্সি কত বের করেছিলাম মনে পড়ে একটু আগে, এক্সি এই যে এটা 71.95 কত আসে বলেন। কারো যদি একদম পুরো মানে সুপার স্পিড হয়ে যায় বলবেন, হ্যাঁ কত আসে বলেন, 899.375 ইউনিট কি হবে, ভার। ইউনিট কি হবে বলেন, ভার। আর ইন্ডাকটিভের আমরা যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে চাই, ইন্ডাক্টরের পি রিঅ্যাক্টিভ, তাহলে কেমনে বের করে বলেন, এইটার কারেন্টের স্কয়ার ইনটু হবে এক্সএল। তাহলে কারেন্ট তো 5 বাই √2 স্কয়ার ইনটু এক্সএলটা কত বলো 49.95 600.375 এত ভার। এবার প্রশ্নে কি বলছে বলেন তো, এইটা পাইলাম এইটা পেলাম, এবার কি বলছে বলেন, টোটাল কি বলেন রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার কেমনে বের করবো বলো, না শুধু যোগ করলে হবে না, জি না, টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার কেমনে বের করে দেখেন। টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার বের করতে গেলে কেমনে বের করে, আগে কারেন্টের কি বলো স্কয়ার ইনটু হবে টোটাল রিঅ্যাকট্যান্স। কথা কি বুঝছেন, এখানে বলছিল ক্যাপাসিটরের রিঅ্যাক্টিভ পাওয়ার, তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বসাইছিলাম। ক্লিয়ার, এদিকে দেখেন এখানে বলছে কি ইন্ডাক্টর রিঅ্যাক্টিভ পাওয়ার, তাহলে এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বসাইছি। ক্লিয়ার, এবারে বলছে কি টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার, তাহলে এখানে বসবে কি বলো টোটাল রিঅ্যাকট্যান্স বসবে না। টোটাল রিঅ্যাকট্যান্স কি এক্সএল প্লাস এক্সি নাকি এক্সএল মাইনাস এক্সি, টোটাল রিঅ্যাকট্যান্স হচ্ছে এক্সএল মাইনাস কি বলেন এক্সি, তাহলে এখানে হবে এক্সএল মাইনাস কি বলেন এক্সি। কথা কি বুঝছেন কিনা, ইন্ডাক্টর রিঅ্যাক্টিভ পাওয়ার এজন্য এক্সএল বসাইছি এই জায়গায়, ইন্ডাক্টর রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটর রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটিভ, মানে উল্টা যাই বললাম, ইন্ডাক্টর রিঅ্যাক্টিভ পাওয়ার তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার তাহলে এখানে বলবে টোটাল রিঅ্যাকট্যান্স বুঝবে না, অর্থাৎ এই দুইজনের যোগফল, এর আর এর যোগফল। কিন্তু এটা প্লাস এক্সএল এর তো বলে কি বলে মাইনাস প্লাস জে এক্সএল আর মাইনাস জে এক্সি না, এজন্য দুইটা বিয়োগ হইছে আর কি, এক্সএল মাইনাস এক্স। বুঝতে পারছেন ইরফান সাহেব, বুঝছেন? তাহলে করলে কোথায় যা আসবে তাই, কত আসে বলো 5 বাই কি দাঁড়াচ্ছে √2 স্কয়ার ইনটু এক্সএল কত 49.95 মাইনাস এক্সি কত বলো, এক্সি কত 79.95, এই যা আসে তাই, মাইনাস আসলে মাইনাস কোনো সমস্যা নাই, মাইনাস আসলে মাইনাস কোনো সমস্যা নেই। কনফিউশন সমস্যা নেই, মাইনাস 275 ভার, ওকে এত ভার, সিম্পল আসে, পারা যাবে তো, প্লাস মাইনাসে কোনো সমস্যা নাই। 7 নাম্বার হুবহু সেম, বুঝতে পারছেন? 6 নাম্বার যেরকম 7 নাম্বার হুবহু সেম, চেষ্টা থাকলে 8 নাম্বারও সেম। ঠিক আছে, আজকে মনে এই পর্যন্তই থাক নাকি আরো করাবো? সুতরাং আপনাদের 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে হোমওয়ার্ক, এক্সাম্পল 1 থেকে এক্সাম্পল 8 পর্যন্ত হোমওয়ার্ক, যাদের যোগ করে হবে না তো না, এইটার প্রপার্টি হচ্ছে এই যে প্লাস এক্সেল না, আর এটার প্রপার্টি তো
এটা তো মাইনাস জে অফ এক্সি আর এটা তো প্লাস জে এক্সএল, তা দুইটা যোগ করলে আলটিমেটলি কি বিয়োগ হয় না? যদি বলে এই সার্কিট টোটাল রিঅ্যাক্ট, ধরো তোমাকে বলা হলো এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স এইটা, যদি বলতে এই সার্কিট টোটাল রিঅ্যাকট্যান্স কত হবে, তাহলে এই দুটো তো যোগ করতে পারতা না, কারণ একটা তো প্লাস জে এক্সএল, একটা কি বলো মাইনাস জে অফ এক্সি, তাহলে আলটিমেটলি এক্সএল মাইনাস কি বলো এক্সি, টোটাল রিঅ্যাকট্যান্স তাহলে হবে এক্সএল মাইনাস হবে কি বলো এক্সি হবে। বুঝতে পারছো? তাহলে 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। একই কথা, একই তো কথা, একই কথা, যে এইটার রিঅ্যাকটিভ পাওয়ার থেকে এটা রিঅ্যাকটিভ পাওয়ার বাদ দেয়, দেখ এটাই একই কথা। শুনেন ভালো করে যেটা বলতে চাচ্ছি, অবশ্যই অবশ্যই 1 থেকে 8 পর্যন্ত করে আসবেন, ঠিক আছে? আমি খাতা চেক করব আপনাদের এখানে আসার পরে, দয়া করে এইটুকু বলবেন না ভাই ওই খাতাটা বাসায় আছে, ঠিক আছে? তাহলে সুন্দর করে বাসায় পাঠিয়ে দিব, বাসাতে খাতা এনে দেখায় আবার ক্লাস করবেন। বুঝতে পারছেন তো নাকি? ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই।